আচ্ছা দেখো, আমাদের আজকে হচ্ছে আমরা যেটা 16-এর যতগুলো IGCSE ভ্যারিয়েন্ট আছে সবগুলোর হচ্ছে তোমার থার্মালটা, এবং এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস, যেহেতু এটা প্রিভিয়াস সিলেবাস ছিল, তোমাদের কিছু চেঞ্জ হয়েছে। সো যেগুলি সিলেবাস, যেমন যে থার্মোমিটার, ম্যানোমিটার, ব্যারোমিটার, এগুলি ছিল, সো এই কোশ্চেনগুলো বাদ দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে অনেক রিপিটেড কোশ্চেনও থাকে, যেটা আমরা আগের বছরগুলো করতে গেছি, ওগুলো অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, তারপর কিছু রিপিটেড আসতে পারে, বাট আমরা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দেখো, সবার পেজ নাম্বার 1 আছে, সবাই পেজ নাম্বার 1-এ যাবে। এবার পেজ নাম্বার সব দেওয়া আছে। প্রথমে কি বলছে, দ্য টেবিল গিভস এনার্জি সোর্সেস অ্যান্ড স্টেট ওয়েদার দ্য এনার্জি অফ দি সোর্সেস ডিরাইভ ফ্রম দ্য সান। তোমরা বলো, এটা নিয়ে কথা হয় না, এটা কি এই টপিকের কিনা? আমি কনফিউজ ছিলাম, এটা এই টপিকের কিনা, তারপর আমি দিয়ে রাখছি, দরকার পড়লে এটা বলো। হ্যাঁ হ্যাঁ, সি। আচ্ছা বলো বলো, দ্য টেবিল গিভস, আচ্ছা কি বলছে, উইচ ইজ সোর্স অফ এনার্জি, আর এটা হচ্ছে ডিরাইভ ফ্রম দ্য সান। সোর্স অফ এনার্জি ওয়াটার হেল্ড বিহাইন্ড এ ড্যাম ডিরাইভ ফ্রম দ্য সান ইজ ইয়েস। এটা ফ্যাক্টের মতো আর কি, ঠিক আছে? এটা সি। তারপর হচ্ছে এখানে নাম্বার 13 গেলাম আমরা, ঠিক আছে? এখানে কি বলেছে, এক্সপ্লেইন করো সি কেমনে, বলো। কক্সবাজারে গেছো কখনো? ওখানে লেখা থাকে যে এত সময় থেকে, ওই যে বাংলা যেটা বলে জোয়ার ভাটা, ঠিক আছে? সো এইটা সানের সাথে রিলেটেড থাকে। আমরা যেটা হোটেলে উঠছিলাম, এখানে লেখা ছিল যে ওই টাইমে মানে জোয়ার, এবং ওই টাইমে ভাটা, এবং এর মধ্যে ডেঞ্জারাসটা হচ্ছে তোমার হচ্ছে ভাটাটা, ওই সময় সে টান দিয়ে নিয়ে যায়। সো ওই সময় বলে সি শোরের বেশি ভিতরে না যেতে, এই জন্য দূরে থাকি আমরা। সো এটা সব হোটেলে এখন মোটামুটি লেখা থাকে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আইডেন্টিক্যাল টয়, নাম্বার 13 আবার আসে। আইডেন্টিক্যাল টয় bricks are placed on a top of one another to make a tower on the table. Which graph shows the relationship between the pressure and the tower of the exerts on the table and the weight? আচ্ছা, সে যখন এক সারফেস প্রেশার রিলেটেড টু সারফেস এরিয়া, রাইট? সো আমি যখন একটার পর একটা বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, প্রেশার মানে সারফেস এরিয়াটা তো কম, বাট ওয়েটটা বাড়তেছে না। এবার প্রেশার কি, প্রেশার হচ্ছে কি, ফোর্স ওভার এরিয়া। সো ওয়েট, এখানে ফোর্সটা কি, ওয়েট ফোর্স না? তাহলে এক একটা আইডেন্টিক্যাল ব্লক যখন দিচ্ছি, ওয়েট বাড়তেছে না? সারফেস এরিয়া যদি ফিক্সড থাকে, ফোর্স তো বাড়তেছে, রাইট? তাহলে প্রেশার বাড়বে না? ওয়েটও বাড়তেছে, হেন্স ফোর্স বাড়তেছে, অ্যান্ড সাথে সাথে প্রেশারও বাড়তেছে। তাহলে কোনটা হবে বলো? দুইটা একই সাথে বাড়তেছে, কোনটা? এখানে দুইটা একই লাস্টে না, এটা তো লিনিয়ার রিলেশনশিপ না, এটা লিনিয়ার রিলেশনশিপ না। এই যে এই দেখো, ধরো হ্যাঁ, সারফেস এরিয়া কনস্ট্যান্ট, এই দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রেশার ইজ ডিরেক্টলি টু দিস, তার মানে এটা কি, ওয়াই ইজ টু এমএক্স ফর্ম, এটা আছে, মানে বুঝতে পারছি? যখন ধরো একটাও নাই, তুমি কোনো কিছু রাখলা না, তখন সারফেস ব্লক থ্রুতে ক্রিয়েটেড ফোর্স কত, 0 না? ওই জন্য, ঠিক আছে? ওয়েট 0 মানে হচ্ছে একটাও নাই, সো ওই সময় প্রেশার কে ক্রিয়েট করবে? এয়ার মলিকুল ক্রিয়েট করবে, বাট উই আর নট মানে ইন্টারেস্টেড ইন এয়ার মলিকুল রাইট নাও, রাইট? সো আমাদের আনসারটা হবে হচ্ছে ডি। ক্লিয়ার? আচ্ছা, গ্যাসেস ক্যান বি কম্প্রেসড বাট লিকুইডস ক্যান নট। Gases can be compressed with liquid. Which statement explains the difference? Each molecule in a gas is more compressible than each molecule in a liquid. Molecules in a gas are farther apart. এইটা হচ্ছে রিজন হবে, ফার্দার অ্যাপার্ট, এই জন্যই তাদেরকে কম্প্রেস করা যায়। আচ্ছা, তারপরে আমরা পেজ 2-তে চলে আসি, ঠিক আছে? একটু মনিটরটা ওকে একটু খেয়াল করো যে লাইক ইয়াতে আসে কিনা, ঠিক আছে? আচ্ছা, দ্য ডায়াগ্রাম শোজ এ কোয়ান্টিটি অফ এ গ্যাস ট্র্যাপড ইন এ সিলিন্ডার. The piston is pushed slowly and the gas is compressed. The temperature of the gas does not change. Temperature change হয় না, তাহলে এটা বয়েলস লতে চলে যাবে। অ্যান্ড এটা কি বলছে, কোন গ্রাফটা হবে বলো? আজকে বোর্ডে দেখাইছি, কোনটা হবে? বি হবে, ঠিক আছে? এটার মধ্যে যেটা কমন মিস্টেক হয়, অনেকেই ডি চুজ করে, কি কেন? এটাও তো অনেক ইনভার্স রিলেশনশিপই দেখাচ্ছে, মানে নেগেটিভ, এই রিলেশনশিপ নেগেটিভ গ্রেডিয়েন্ট, রাইট? 1/v হইতে হলে এটা বি হইতে হবে, ঠিক আছে? কারণ এটা তো ভলিউম বলছে, 1/v তো বলে নেই। আচ্ছা, which quantity gives the thermal capacity of a solid?
The energy lost by radiation from the object in 1 second, no. The energy needed to melt the object, no. The energy needed to raise the temperature of object by 1 degree centigrade. So it must be C. তারপরে হচ্ছে আমরা পেজ 3 তে চলে যাই. In an experiment, a liquid is heated at a constant rate. Sorry. And temperature of the liquid increases even eventually becomes constant. Eventually, মানে liquid কে heat দেওয়া হচ্ছে, right? এবং eventually becomes constant. তার মানে where we have reached to the boiling point. Heat তো দিচ্ছি, নিচ্ছি না তো. তাহলে boiling point এ গেছি. তাহলে boiling occurs at the throughout the liquid but only at the constant temperature. ঠিক আছে? Okay. আচ্ছা সমস্যা নেই. পরে এখানে ইয়াতে দেখো, তারপর হচ্ছে one end of a copper is heated. এখানে one end of a copper is heated. What is one method by which thermal energy is transferred in the copper rod? Obviously একটা কপার কি মেটাল, তাহলে ফ্রি ইলেকট্রনস এর কারণে হচ্ছে মেটালগুলো হচ্ছে কি বেটার কন্ডাক্টর, রাইট? তাহলে এখানে কি বলছে ফ্রি ইলেকট্রন ট্রান্সফার এনার্জি ফ্রম দ্য কুলার টু দ্য হটার এন্ড, নো এটা তো জীবনে হবে না, কারণ কুলার এন্ড থেকে তো যায় না. তাহলে ফ্রি ইলেকট্রন ট্রান্সফার এনার্জি ফ্রম দ্য হটার এন্ড টু দ্য কুলার এন্ড, ইট মাস্ট বি বি. ঠিক আছে? আচ্ছা এবার 20, এবার এই যে থার্মোফ্লাক্সের কনসেপ্টটা এখানে কাজে লাগবে, রাইট? কি বলছে two plastic caps are placed one inside another. A small space keeps the two cups separated. Hot water is poured into the inner cap and a lid is put on the top as shown. এই যে এখানে লিড, এটা লিড, এখানে যে কি স্মলার স্পেস, is a small air gap, এটা বেঞ্চের উপর আছে আর এটা ওই ভিতরে ইন্টারনালি কি ইন্টারনাল যে কন্টেনার সেটার মধ্যে হট ওয়াটার আছে. কোশ্চেনটা কি বলছে? হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? দ্য বেঞ্চ ইজ হিটেড বাই convection from the bottom of the outer cap. Na. The lead reduces the energy lost by convection. It seems to be. কারণ লিড কি হচ্ছে হট যে এয়ার মলিকুলগুলো যেটা এই কন্টেনার এসকেপ করতে চাচ্ছিল তাকে কি করতেছে, সে যাইতে দিচ্ছে না, সে এটার মধ্যে রেখে দিচ্ছে. ইট মাস্ট বি বি. ঠিক আছে? আচ্ছা সিটা কি বলছে? দেয়ার ইজ নো থার্মাল কন্ডাকশন থ্রু দ্য sides of the either cup. আচ্ছা এখানে হচ্ছে স্মলার এয়ার গ্যাপ আছে, এয়ার ব্যাড হইলেও সে ভ্যাকুয়াম তো না. তার মানে এখান থেকে যখন এটা হিটেড হবে, সো এই এয়ার মলিকুলগুলো হিটটা একটু পাবে না, তখন আবার সে যখন এখানে যাবে এটাও কি বাইরে হবে না, রাইট? ভ্যাকুয়াম তো না. ভ্যাকুয়াম হলে তুমি এখানে আমরা বলতে পারতাম যে না এটা হবেই না, কিন্তু এটা তো স্মল এয়ার গ্যাপ, এয়ার আছে, এয়ার থাকলে এয়ার মলিকুল আছে, সে স্লোলি হইলেও পাস করবে, মানে একদম প্রিভেন্ট করে রাখবে না. আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমাদের অনেক সময় হচ্ছে বাইরে আমরা যারা চা খাই একটা কাপের উপর আরেকটা কাপ দেয়, বাইরের কাপটা কিন্তু অল্প হইলেও হিটেড হয়, একদম যে হিট হয় না তা না. আচ্ছা তারপর আমরা কত নাম্বার পেজে? পেজ 4, রাইট? আচ্ছা এ কাপ কন্টেন্স হট লিকুইড, দ্বারা আমি একটা জিনিস করে নিই. A cup contains hot liquids. Some of the liquids evaporates. What happens to the mass and what happens to the weight of the liquid? Mass কমলে weight ও কমবে, তাহলে decrease করে আছে. A. Energy is released in some nuclear reactions. এটা তোমরা বলো. Which nuclear reaction takes place in the nuclear power station and which nuclear reaction takes place in the sun? বলো. B. নিউক্লিয়ার স্টেশনে হচ্ছে ফিশন, সানে হচ্ছে ফিউশন. আচ্ছা এইটা ওই যে পিভি কনস্ট্যান্টের ম্যাথ, ঠিক আছে? ডোন্ট ইউজ ক্যালকুলেটর. দেখো এগুলি ক্যালকুলেটর ছাড়া করা যায়. কেন বলতেছি? মানে এমসিকিউতে তোমাদের এত ডিফিকাল্ট ম্যাথ দেয় না যে আসলে ক্যালকুলেটর ইউজ করবে. ইউ আর অ্যালাউড টু ইউজ ক্যালকুলেটর, বাট ক্যালকুলেটর ছাড়া করলে অনেক ফাস্টার হয়. এখানে কি বলছে? প্রথমে দেখো এয়ার প্রেশার, ইনিশিয়াল এয়ার প্রেশার কত, মানে এটা হচ্ছে তোমাদের সেই P1, ঠিক আছে? 1.25 × 10⁵ বুঝতে পারছি, 10⁵ প্যাসকেল. A bubble of the gas breathed out by the diver has a volume of 20 cm3. That must be my V1. Mantoshi, when it is released, the bubble moves upwards to the surface of the water. And at the surface of the water, the atmospheric pressure is 1 × 10⁵ Pascal. So this must be P2, right? Question হচ্ছে what is V2, right? তাহলে আমি কি এটা লিখতে পারি না যে P1 V1 is equals to P2 V2. সো সব ভ্যালুগুলো বসাই দিয়ে P1 কত আমাদের 1.25 × 10⁵,
ভলিউমটা কত আমাদের 20 ইজ ইকুয়ালস টু v2 কত 1 টাইমস 10 টু দি পাওয়ার 5 টাইমস হচ্ছে আমাদের v2 তাহলে 10 টু দি পাওয়ার 5 10 টু দি 5 ক্রস আউট রাইট 1.25 টাইমস 20 কত হবে বলো হ্যাঁ 25 কি কি 1.25 টাইমস 20 করো 25 এই জন্য বললাম যে তাহলে v2 ইজ ইকুয়ালস টু 25 সো আমার আনসার হবে ডি বুঝা গেছে আচ্ছা এরপরে আসি আমরা এখানে কি বলছে which statement about the evaporation is correct evaporation causes the temperature of the remaining liquid to decrease obviously evaporation does not occur in the freezing point evaporation does not occur from a dense liquid such as mercury evaporation occurs from all parts of liquid এটা it seems to me এটা a হবে রাইট আচ্ছা তারপর আমরা একটু সো এটা a হবে ঠিক আছে এবার আসো a beaker again ম্যাথ চলে আসছে রাইট a beaker contains 0.5 kg of water at a temperature of 3 degrees centigrade the beaker is heated and the internal energy of the water increases by 21 kilojoules তার মানে এটা কি ওই যে আমাদের যে E is equals to একটু আগে দেখাইছিলাম E is equals to mc del t এই ইটা হচ্ছে আমাদের কি 21 kilojoules রাইট তার মানে আমাকে চাইছে কি specific heat capacity c মানে c ও দেওয়া আছে what is the temperature of the water it has been heated মানে ফাইনাল টেম্পারেচারটা কত সো ফাইনাল টেম্পারেচারটা বের করতে গেলে আমাদের চেঞ্জ অফ টেম্পারেচারটা বের করতে হবে সো বেসিক্যালি আমাদের ডেল টি কে যদি আমরা সাবজেক্ট বানাই ডেল টি কিছু আচ্ছা সাবজেক্ট পরে বানাই এটা লিখে দিই এটা কত আমাদের 21 টাইমস 10 টু দি পাওয়ার 3 রাইট ইজ ইকুয়ালস টু ম্যাস কত ম্যাস হচ্ছে আমাদের হাফ রাইট 1/2 আর এখানে আমাদের এটা কত 4200 রাইট 4200 টাইমস হচ্ছে আমাদের ডেল টি সো এটা ক্রস আউট করলে 2100 আর 2100 ডিভাইড বাই 21000 কত আসবে এটা এখানে ক্রস আউট করলে শুধুমাত্র কত আসবে বলো 2100 না 4200 কে 2 দিয়ে ডিভাইড করলে 2100 হচ্ছে না 20 এখন তারপর হচ্ছে 21000 কে 2100 দিয়ে ডিভাইড করলে কত আসবে 10 রাইট 10 টাইমস 2 কত ইয়া তার মানে 10 তার মানে ডেল টি হচ্ছে বেসিক্যালি 10 ডিগ্রি কি কত ডেল টি তো ডেল টি আমি তো বললাম ডেল টি হচ্ছে 10 ইনিশিয়াল টেম্পারেচার ছিল 3 ডিগ্রি তাহলে ফাইনাল হবে হচ্ছে 10 প্লাস 3 which is 13 আমি ওইটা বললাম ঠিক আছে আচ্ছা a substance loses thermal energy to the surroundings at a steady rate the graph shows how the temperature of the substance changes with time অবশ্যই না এটা দেখা যাবে ওটা দেখা যাচ্ছে okay the graph shows how the temperature of the substance changes with time এটা হচ্ছে টেম্পারেচার এদিকে টাইম what could the option pq of the graph represents pq কি হচ্ছে এটা liquid is losing the temperature কোনটাতে আছে liquid cooling c হ্যাঁ কোনটা সলিডিফাইং হলে তো এটা নামবে না এটা তো তোমার স্ট্রেট থাকবে পি থেকে কিউ এ কি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না সলিডিফাইং তোমার তো ওই পোর্শনটা যেটা তোমার হচ্ছে ফিউশনে বা ওই জায়গাটায় কনডেনসেশন যেটা বলতেছো তুমি না কনডেনসেশন সলিডিফিকেশন ওইখানে টেম্পারেচার তো আনচেঞ্জ থাকবে এটা তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এখানে টু কি otherwise identical cars one black and one white are the same initial are at the same initial temperature the cars are left in the bright sunshine and their temperature increase during the night their temperatures decrease which car shows the greater rate of temperature increase and which car shows the greater rate of temperature decrease দুইটাই black হবে black কোথায় a তে ঠিক আছে a liquid is heated in a beaker heating at liquid the density of the liquid changes as temperature increases density কি হবে density decrease করবে this causes the energy to be transferred throughout the liquid how does the density change and what is the energy transfer process decrease and convection কোনটার মধ্যে আছে b তে আছে আচ্ছা which energy resource এটা দেখা যাচ্ছে হ্যাঁ which energy resource does not derive its energy from the sun
হাইড্রোইলেকট্রিক না জিওথার্মাল 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 না পানির এই টানের হিটের জন্য না 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 ওটা তো এই যে ওয়েভ ঠিক আছে ওয়েভ জিওথার্মাল তো অন্য জিনিস আচ্ছা ওইটা আবার আমরা যখন আবার ওই যে মানে জেনারেল ফিজিক্সে দেখবো তখন আবার এনার্জি সোর্স নিয়ে আবার স্টাডি করবো ঠিক আছে এটা জিওথার্মাল মানে এখানে হচ্ছে কনফিউশনগুলো মাথায় রাখো তখন গিয়ে ক্লিয়ার করবো ঠিক আছে এগুলি সব ফ্যাক্টসের মতো করে অয়েল সি না অয়েল তো ফুডের সাথে কম্প্রেসরে ফর্ম হয় পেট্রোলিয়াম এরপর হচ্ছে আমাদের 7 which statement describe what happens as ice at 0 degree starts to melt to become water energy is absorbed and the temperature remains constant obviously এটাই হবে কারণ এনার্জি অ্যাবজর্ব করে সে কি করতেছে কনস্ট্যান্ট টেম্পারেচার বন্ড ব্রেক করে মেল্ট করতেছে ওকে স্মোক পার্টিকলস illuminated by bright light are seen through a microscope they move about randomly what causes the motion attraction না collision between the smoke particle and the molecule of the মানে molecules of the air ঠিক আছে তারপর হচ্ছে a liquid is at a temperature below its boiling point থেকে নিচে আছে okay fine the liquid is then heated so that it becomes a gas at a temperature above its boiling point which row correctly compares the liquid with the gas liquid কি হচ্ছে average distance between particles smaller in liquid ঠিক আছে তাহলে এই দুটো হচ্ছে ক্যান্ডিডেট আর হচ্ছে এবার স্পিড অফ দ্য পার্টিকলস ওইটা হচ্ছে স্মলার দুইটাই স্মলার তাহলে ডি হবে এটা ঠিক আছে বুঝতে পারছো জোনার মানে কনফিউশন আছে ঠিক আছে ওকে ফাইন তাহলে হচ্ছে a beaker of liquid is left on a laboratory bench there is an electric fan in the laboratory causing the draught over the liquid ঠিক আছে the liquid evaporates which row shows the changes that will both cause the liquid to evaporate more quickly বলো কি হবে দুইটাই ইনক্রিজ করবে দুইটাই রাইট চেঞ্জ টু দ্য সারফেস এরিয়া অফ দ্য লিকুইড ইনক্রিজ করলে এটা আমরা দেখছি যে ইনক্রিজ করলে ইভাপোরেট ফাস্টার হবে চেঞ্জ দ্য স্পিড অফ দ্য ফ্যান ইনক্রিজ করলে সেটা কী হবে ওই যে হট ইয়েগুলো আছে মানে সারফেস থেকে যে হট মলিকুলগুলো আছে ওটা সরাই দিচ্ছে টু ক্রিয়েটিং মোর স্পেস ফর দ্য নেক্সট মলিকুলস টু কাম ওভার দেয়ার নাম্বার 8 পেজে আছি আমরা রাইট আচ্ছা which process occur in a metal to cause thermal conduction ইলেকট্রন ট্রান্সফার মানে এখানে প্রোটন ট্রান্সফার আর এটা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন তার মানে কি প্রোটন ট্রান্সফার হয় না তার মানে ইলেকট্রন ট্রান্সফার হবে আর ল্যাটিস ভাইব্রেশন হবে কোনটার মধ্যে আছে সিতে আচ্ছা এ উডেন বিম ইজ পেইন্টেড part black and part white the beam absorbs infrared radiation from the sun during the day and loses infrared radiation to the surroundings at night ঠিক আছে এই জায়গাটা হচ্ছে ডার্ক এই জায়গাটা হচ্ছে আমাদের কি হোয়াইট মানে ব্ল্যাক আর হোয়াইট which part of the beam heats up more quickly during the day and which part of the অবশ্যই ব্ল্যাক ঠিক আছে কারণ কি ব্ল্যাক গুড অ্যাবজর্বার and being a good absorber it's a good emitter as well আবারও হচ্ছে ম্যাথ না ম্যাথ চলে আসছে কত নম্বর পেজে আছে আমরা 8 আছি আচ্ছা এখানে হচ্ছে আমাদের এখানে মোস্ট প্রবাবলি তোমাদের একটু ক্যালকুলেটর লাগবে যে 5 grams of water at 25 degrees centigrade dropped onto a large block of ice at 0 degree centigrade তাহলে ডিফারেন্স কত আমাদের এখানে 25 the water cools at 0 degree centigrade 25 না Acha, the water cools at 0 degree centigrade and some of the ice melts. Assume that all the energy lost by the water are gained by the ice. What is the mass of the ice that melts? তারপর হচ্ছে আমাদের এবার ম্যাস চেয়েছে আমাদের ইকুয়েশনটা কি E is equals to mc del t রাইট ম্যাসকে যদি আমি সাবজেক্ট বানাই তাহলে এটা কি E ডিভাইড বাই c টাইমস del t রাইট এনার্জি কত বলেছে আমাদেরকে ও হ্যাঁ এনার্জি তো আমার লাগবেই না এখানে না ধরো একটা এনার্জি থেকে বের করতে আরেকটা ইয়া লাগবে আরেকটা ইকুয়েশন লাগবে একটা আচ্ছা তাহলে প্রথমে একটা এনার্জি বের করি এনার্জি তো বলছি ইকুয়াল তাহলে এনার্জি ইকুয়াল টু mc del t আচ্ছা এখানে আর হচ্ছে 5 গ্রাম তার মানে 5 টাইমস আমাদের ইয়ে কত 4.2 টাইমস হচ্ছে আমাদের 25 কত আসে এটা রেজাল্টে কত আসে বলো
525 জুলস, ঠিক আছে। এখন আর বলছে যে আমাদেরকে কতটুকু ম্যাস, তাই না? এবার হচ্ছে যে 525 ওভার কী হবে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইয়ে করছে না, দাঁড়াও, এই ওই হচ্ছে আইস, এই যে এইটা সি হচ্ছে এবার 340, রাইট? সি 340 না, বুঝতেছো না? হ্যাঁ, কত আসতেছে? সো এটা 1.5, বুঝে গেছে? 340, যে এখানে এই যে এটা দেখো, এই যে এটা হচ্ছে ফিউশন। এখন তো হচ্ছে ওইটা তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি কখন আসছে, যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। আর যখন আইস তোমার হচ্ছে মেল্ট হচ্ছে ওয়াটারে, তখন কি টেম্পারেচার চেঞ্জ আসে? তখন একমাত্র এই হিটটা কিসের জন্য যাচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে লেটেন্ট হিটে যাচ্ছে, রাইট? হ্যাঁ, ইয়েস, E ইজ টু ml, ম্যাস টাইমস হচ্ছে তার লেটেন্ট হিট। বুঝতে পারছি? তাহলে ম্যাসকে যদি তুমি সাবজেক্ট বানাও তাহলে কত, E ওভার L, যে ইটা আমরা পেয়েছি এখানে 525 জুলস। সো 525 ডিভাইড বাই 340 উইল গিভ আস 1.5। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের পেজ নাম্বার 9-এ চলে আসি। এখানে কি বলেছে আমাদেরকে? এখানে কি বলছে? A gas molecule strikes the wall of a container, the molecules rebounds with the same speed. Speed same. Okay, fine. What happens to the kinetic energy? What happens to the momentum of the molecule? Kinetic energy change হবে, স্পিড সেম, তাহলে কাইনেটিক এনার্জি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এনার্জি স্কেলার নাকি, আমি বলো এনার্জি স্কেলার নাকি স্কেলার, তো অ্যামাউন্ট তো সেম, মোমেন্টাম ভেক্টর। তাহলে এখানে ডিরেকশন ছিল এই ডিরেকশনে, ওইখানে ডিরেকশন ছিল ওই ডিরেকশনে, তাহলে কি হচ্ছে? এনার্জি রিমেন্স সেম বাট মোমেন্টাম চেঞ্জেস। কোথায় আছে? সি। বুঝে গেছে? আচ্ছা, which energy resource does not derive its energy? এটা তো বললাই, তোমার কোনটা? হ্যাঁ, এটা আচ্ছা, এটা নিউক্লিয়ার ফিশন। ওকে, আচ্ছা, এইটা মোস্ট অফ এটা নিয়ে পড়ে নেই। তারপর এটা বাল্ব দেখে মনে করছিলাম কি এটাই মনে আসে, বাল্ব যেহেতু আছে হিটের সাথে রিলেটেড, পরে দেখলাম যে না এটাই মানে পাওয়ার এফিসিয়েন্সির সাথে রিলেটেড। বুঝতে পারছো? যাও করে ফেলি, হ্যাঁ এটা করে ফেলি আমরা। হ্যাঁ, মানে আমার হচ্ছে ইনপুট হচ্ছে 60, রাইট? ইউজফুল আউটপুট কত? 12। আমাদের এফিসিয়েন্সির ফর্মুলাটা কি? এফিসিয়েন্সি হচ্ছে আমাদের ইউজফুল ডিভাইড বাই আমাদের টোটাল ইনপুট, ঠিক আছে? টোটাল টাইমস হচ্ছে আমাদের 100%, এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ইয়া। সো এখানে এফিসিয়েন্সি কত, ইয়া কোন ইকুয়েশন দিয়ে হচ্ছে? ইউজফুল হচ্ছে আমাদের 12 ওয়াট, টোটাল ইনপুট ছিল 60 ওয়াট, টাইমস হচ্ছে আমাদের 100%, তাহলে এটা ম্যাচ করে হচ্ছে এর সাথে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট কজেস এ র্যান্ডম জিগজ্যাগ মুভমেন্ট ব্রাউনিয়ান মোশন অফ স্মোক পার্টিকলস সাসপেন্ডেড ইন এয়ার মলিকুলস কোলাইডিং উইথ দ্য স্মোক পার্টিকলস। এ সিলড বোটল অফ কনস্ট্যান্ট ভলিউম contains air, এবার হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, আর the air in the bottle is heated by the sun. What is the effect on the average speed of the air molecules in the bottle? Average speed কি হবে? বাড়বে। And the average distance between them ওইটাও বাড়বে, তাহলে increase সি। এবার আসি ওমা, এখানে তো ইকুয়েশনের ইয়েই চলে আসছে, ফর্মুলা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে? In an experiment to measure specific heat capacity, a block of aluminum is heated and its rise in temperature is measured. The amount of energy gained by the block is E joules, মানে joules বলে নেই। The mass of the block is m. The rise in the temperature of the block is del T. Find the C, ওই যে আমরা তো কি জানি, E is equals to কত, mc del T। তাহলে আমরা যদি C কে সাবজেক্ট বানাই কি হচ্ছে? E divided by m times del T, রাইট? তাহলে কোনটা আছে? C তে। Which row, এখানে which দেখা যাচ্ছে, হ্যাঁ, ও আচ্ছা 18, এইতে বলো, হ্যাঁ 18, সরি। Which row shows the surface that is better absorber and the surface that is better emitter of infrared radiation? Black surface. আচ্ছা, a student suggests some uses for containers made from good thermal conductors and for containers made from poor thermal conductors. In which row are both suggested use are correct? Good thermal conductor কি হয়? Keeping a
আচ্ছা দেখি একটু, কিপিং এ কোল্ড লিকুইড অ্যাট লো টেম্পারেচার, গুড থার্মাল তো এটা তো হবে না, ঠিক আছে? তাহলে এই আমরা এখানে হচ্ছে ট্রান্সফারিং, আচ্ছা গুড থার্মাল কি হচ্ছে, ট্রান্সফারিং থার্মাল এনার্জি কুইকলি ফ্রম এ হট লিকুইড, ওকে ফাইন। আর এটা হচ্ছে ট্রান্সফারিং, না এটা তো কুইকলি হয় না, পোর থার্মাল তো হবে না, তাহলে এটা শুড বি ডি, ট্রান্সফারিং থার্মাল এনার্জি কুইকলি টু এ কোল্ড লিকুইড। আর এটা হচ্ছে কিপিং এ হট লিকুইড অ্যাট হাই টেম্পারেচার, বুঝতে পারছি? তাহলে এটা আমাদের ডি হবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে এটা কি বলেছে, এ ল্যাম্প হ্যাজ এ পাওয়ার ইনপুট অফ 5 ওয়াট, ইট ওয়েস্ট 1 ওয়াট, তাহলে ইউজফুল কত 4, রাইট? তাহলে 4/5 টাইমস 100 ইজ ইকুয়াল টু 80%। এটা ক্যালকুলেট নিতে হবে। ইউজফুল কত, ওয়েস্ট হচ্ছে 1 ওয়াট, তাহলে ইউজফুল কত, কোনটা ইনপুট? তুমি আমার এখানে বলি আমাদের ইনপুট কত, ওর একই কথা। আমি যদি আগে ইউজফুলটা বের করে ফেলতে পারি তাহলে ডাইরেক্টলি ওই ইকুয়েশন বের করতে পারি না। দ্যাটস হোয়াট আই ডিড। 1 ওয়েস্ট, তার মানে ইউজফুল কত, 5 - 1, দ্যাট মিনস 4 ওয়াট। সো 4 / 5 টাইমস 100, 80%। ক্লিয়ার? সো তোমরা যেভাবেই করো কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে ওই যে যেটা বলতেছে কতটুকু ওয়েস্ট, তুমি ওয়েস্ট পার্সেন্টেজ বের করে তুমি টোটাল 100% থেকে বের করতে দিচ্ছ, দ্যাট ইজ অলসো ওকে। The box, এটা তোমরা বলো, the box contains the names of the 8 different energy resources, ঠিক আছে? ন্যাচারাল গ্যাস, geothermal, solar, waves, hydroelectric, oil, wind, coal. How many of these energy sources are renewable? জানি না। I think 5. আচ্ছা তোমরা বলো দেখি, আমরা বলো কোনটা রিনিউয়েবল, এটা বলো। Geothermal, solar, wind, wave. জিওথার্মাল কোথায়, জিওথার্মাল আর এটা সোলার, কোনটা ন্যাচারাল গ্যাস আর হচ্ছে কোল। তাহলে কয়টা আছে আমাদের, 1 2 3 4টা তো আছে, রাইট? কেমনে তুমি 3টা বাদ দিলা না, তুমি ন্যাচারাল গ্যাস, তুমি অয়েল, আর এখানে কয়টা ছিল টোটাল, 8টা ছিল। ও 8, হ্যাঁ 8 থেকে যদি 3টা বাদ দিই তাহলে তো 5টাই থাকে, আমি কোনটা চোখে দেখতেছি না কেন। কত নাম্বার এটা, নাম্বার 11, কোন পেজ? 12. 12, এই তো আমি তো পেয়েছি, হ্যাঁ 5, ঠিক আছে 1 মিনিট দাঁড়াবে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কি, এয়ার ইজ ট্র্যাপড ইন এ সিলিন্ডার বাই পিস্টন, রাইট? The original volume of the air, trapped air is V, and the original pressure of the trapped air is P. The piston is pushed to the left. The temperature of the gas does not change, but temperature constant, right? তার মানে PV constant হবে, right? তারপরে PV যদি constant হয় তাহলে কোন রিলেশনশিপটা আমাদের জন্য হোল্ড করবে? নিউ ভলিউম যদি, আচ্ছা কি হয়েছে, এটা হচ্ছে প্রিভিয়াস আর এটা হচ্ছে কি নিউ, তার মানে কি ভলিউম হাফ হয়ে গেছে, রাইট? ভলিউম হাফ হয়ে গেলে প্রেশার কি হইতে হবে, 2P হইতে হবে, কারণ তাদের মাল্টিপ্লিকেশনটা কনস্ট্যান্ট হইতে হবে। তার মানে আমাদের এটা কোনটা, ডি হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নাম্বার 14, when a liquid evaporates, some of its molecules escape from the surface and the temperature of the liquid changes. Which row describe the escaping molecules and the change in the temperature of the most energetic, মানে more energetic, আর এটা হচ্ছে কি হবে, হ্যাঁ goes down, remaining liquid কি হয়, goes down হয়, রাইট? আচ্ছা এরপর বলতেছে a gas at a constant temperature is in a container of a fixed volume. The gas exerts a pressure on the wall of the container. The pressure is caused by the gas molecules striking the wall. Which statement about the gas molecules when they strike the wall is correct? The average kinetic energy of the molecules remains same. Okay, কারণ কি temperature a constant temperature, তার মানে কিন্তু velocity change হবে না। The average momentum of the gas molecules changes. The average speed of the gas molecule changes. The chemical energy, জাস্ট বলতেছি which statement is correct, এভারেজ, তার মানে এটা তো কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকতেছে, এটা কনস্ট্যান্ট থাকতেছে, এটা কনস্ট্যান্ট, একমাত্র চেঞ্জ হচ্ছে মোমেন্টামটা। A piece of melting ice 0 degrees and a beaker boiling water are both in a laboratory. The laboratory is at 20 degrees centigrade. এখানে আইস মেল্ট করতেছে, এখানে হচ্ছে আচ্ছা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে
what is happening to the temperature of the melting ice and what is happening to the temperature of the boiling water? Melting ice এর টেম্পারেচার কি হবে? কনস্ট্যান্ট থাকবে, তাহলে নিচে সি আর ডি বাদ। আর হচ্ছে যে টেম্পারেচার ওইটা হচ্ছে বয়েলিং, কারণ ওইটা বয়েলিং স্টেটে আছে, সো ওইটাও কনস্ট্যান্ট, সো এটা কি হবে? কনস্ট্যান্ট। এটা গেল। এইটা দেখি কে বলতে পারে। নাম্বার 18, a copper container of mass 0.2 kg contains 0.1 kg of water. The specific heat capacity of copper is 385 joules per kilogram per centigrade, and the specific heat capacity of water is 4200 joules per kilogram per centigrade. How much energy in joules is needed to raise the temperature of the copper container water by 10 degree? কোনটা হবে বলো? A, B, হ্যাঁ? মাইনাস করতেছো কেন? মাইনাস কেন করে? বি বি হবে, কারণ কপার একটা সাবস্টেন্স, ওর টেম্পারেচার 10 ডিগ্রির জন্য আমার এটা লাগবে আর লিকুইডের জন্য এটা লাগবে, তাহলে দুইটাকে অ্যাড টোটাল আমার এতগুলো এনার্জি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের the thermal transfer of energy through a copper rod involves electrons. A second process is also involved. What is the name of the method of energy transfer and what is the second process? Method conduction, obviously conduction, কারণ কপারের মধ্যে, আর কি হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন। The diagram shows 4 special objects at the same temperature. 2 of the objects are small and 2 are large. 2 of the objects are white and 2 are dark. Which objects emit infrared radiation at the greatest rate? D, কারণ এটা larger surface and black color, ঠিক আছে? এটা এফিসিয়েন্সির মধ্যে চলে আসে। ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ডিউরিং এটা ইউজিং ডিফারেন্ট এনার্জি রিসোর্সেস। Which energy resource is used to generate electricity without needing any moving parts? C. A lamp, ঠিক আছে? A lamp has a power of 5, এটা হচ্ছে আগের মতো, ঠিক আছে? 80%. এখানে হচ্ছে তারপর কি, the diagram shows a gas that is trapped in a cylinder by a piston. The volume of the gas is 120 centimeter cube and the pressure of the gas is P. The piston is moved slowly to the left, মানে এদিকে নেওয়া হচ্ছে, তার মানে কি হচ্ছে? ভলিউম কমানো হচ্ছে, রাইট? So the volume of the gas reduced to 30, তাহলে কতটুকু কমছে? 4 টাইমস কমে গেছে, রাইট? তাহলে প্রেশার কত 4 টাইমস বেড়ে যাবে, তাহলে এটা কোনটা হবে? বোঝা গেছে? এটা কিন্তু এই যে PV is to যে কনস্ট্যান্ট এই রিলেশনশিপটার জন্য। সো P যদি আমার P/4 হয়ে যায়, এই K পাইতে গেলে আমাকে V যদি আমার মানে 1/4 হয়ে যায় আগে প্রিভিয়াস ইয়ার, তাহলে হচ্ছে প্রেশার আমার তখন 4P হইলেই আমি আবার সেই কেটা ফেরত পাবো, ঠিক আছে? বুঝে গেছে? A puddle of water is formed after rain shower on a windy day. Which statement explains the effect of a wind on rate of evaporation of the water in the puddle? The wind gives molecules in the extra kinetic energy and so increases the rate of evaporation. The wind removes evaporated water from the near the surface, so decrease the the wind evaporates কোনটা? হ্যাঁ, the wind removes evaporated water from the near surface, so increase the rate of evaporation. ও সেম রিপিট কোশ্চেন, তো এটা বি, ঠিক আছে? এটা খেয়াল করিনি। আচ্ছা, বললাম না একটা দুইটা ইয়ে হইতে পারে। অনেক very cold day, a boy puts one hand on a metal handlebars of his bicycle. He puts the other hand on the rubber hand grip. The metal feels colder than rubber hand grip, although they are both at the same temperature. Why is this? Metal is a higher melting point than rubber. Metal is a lower thermal capacity than rubber. The metal is better thermal conductor than rubber. The metal radiates, এটা C হবে, ঠিক আছে? এটা C হবে। আচ্ছা, the diagram show force, হ্যাঁ, the metal is a lower thermal capacity than rubber. ওটার সাথে তো এটার কোনো রিলেশনশিপ নাই। থার্মাল ক্যাপাসিটির সাথে কেন রিলেশনশিপ হবে বলো?
the diagram show 4 spherical objects of the same color. এবার হচ্ছে সেম কালার, তার মানে যার সারফেস এরিয়া সবচেয়ে বেশি আছে দেখি কি ও টেম্পারেচার হাই আর লো বলছে, ঠিক আছে, কালার অ্যান্ড সেম টাইপ সারফেস. 2 of the objects are small and 2 are large. 2 of the objects are the same high temperature and 2 are the same low temperature. কোশ্চেনটা কি? which object emits infrared radiation at the greatest rate? C তে, কারণ এটা লার্জেস্ট সারফেস এরিয়া উইথ হাই টেম্পারেচার. আচ্ছা, which list contains only energy resources that is derive their energy from the sun? কোনটা হবে? B, hydraulic, water, waves and wind. এটা ক্যান্সেল নিউক্লিয়ারের কারণে, এটা ক্যান্সেল জিওথার্মালের কারণে, এটা অনেক নিউক্লিয়ার আছে. ওকে ফাইন. আচ্ছা ওইটা ঠিক আছে, ওইটা লাস্টের দিকে গিয়ে আর মানে ফিল্টারিং সাকসেস কমে গেছিলো. আচ্ছা, এ কন্টেইনার ইজ ফিল্ড উইথ লিকুইড টু এ সার্টেন ডেপথ এইচ. এটা দ্য প্রেশার অফ দ্য লিকুইড অফ দ্য বটম অফ দ্য কন্টেইনার ডিপেন্ডস অন দ্য সেভারাল ফ্যাক্টরস. প্রেশার কি? পি ইজ টু কিউ এইচ রো জি, যেখানে এটা হচ্ছে হাইট অফ দ্য কন্টেইনার মানে বা ডেপথ অফ দ্য, আই উড সে ডেপথ অফ দ্য লিকুইড, ডেন্সিটি অফ দ্য লিকুইড অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি. বলছে যে হুইচ আর ওয়ান ফ্যাক্টর উইথ দ্য প্রেশার ডাজ নট ডিপেন্ড অন. এখানে কী কী আছে? দ্য স্ট্রেংথ অফ আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটা ডিপেন্ড করতেছে. ডেন্সিটি এটাও ডিপেন্ড করতেছে. ডেপথ এটা ডিপেন্ড করতেছে. দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড নো, তারা এটা ডিপেন্ড করতেছে না. ম্যাগনেটিক ফিল্ডের উপর সে ডিপেন্ডেন্ট না. ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে ওই যে যেটা বলছিলাম, উইচ ডায়াগ্রাম বেস্ট রিপ্রেজেন্টস দ্য মুভমেন্ট অফ স্মোক পার্টিকলস ডিসপ্লেইং ব্রাউনিয়ান মোশন? হ্যাঁ, ডি, কারণ এটা স্মোক পার্টিকেল মানে গ্যাসের. ঠিক আছে. আচ্ছা, তারপর হচ্ছে ভলিউম অফ এ গ্যাস মেজার্ড অ্যাট ডিফারেন্ট প্রেশার. দ্য প্রেশার পি অ্যান্ড ভলিউম ভি আর ফাউন্ড টু বি রিলেটেড বাই দ্য ইকুয়েশন পি ভি ইজ টু কনস্ট্যান্ট. উইচ quantities are kept constant and which quantities change? এটার মধ্যে কনস্ট্যান্ট কি রাখা হয়? টেম্পারেচার চেঞ্জ কনস্ট্যান্ট রাখা হয়. ও এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার তিনটেই আছে, তার মানে আবার কি চেঞ্জ কি হচ্ছে? ম্যাস সেম থাকতেছে. ঠিক আছে, শুধুমাত্র ডেন্সিটি চেঞ্জ হচ্ছে. ঠিক আছে, ডেন্সিটি কী হবে? বাড়বে না কমবে? ভলিউম কমলে, হ্যাঁ ভলিউম কমলে ডেন্সিটি বাড়বে. ঠিক আছে, এখানে দ্য ডায়াগ্রাম শোজ 4 spherical objects of the same size. এবার হচ্ছে সাইজ সেম না, ডিফারেন্ট কোশ্চেন, রিপিটেড না. 2 of the objects are white and 2 are black. 2 of the objects are the same high temperature and 2 of the objects are low temperature. Which objects emits infrared radiation at the greatest rate? B, black and high temperature. ও এটা হচ্ছে ভুল কোশ্চেন, এটা ইয়াতে চলে আসছে, কেটে দিলাম. ঠিক আছে, এটা সাউন্ড একটা চলে আসছে. ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করি.